সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে একটা ভাইরাস সম্পর্কে, নতুন একটা ভাইরাস সম্পর্কে একটু বিস্তারিত জানানোর জন্য বা এই সম্পর্কে একটু অবগত করার জন্য। আমরা গত 15 থেকে 20 দিন যাবৎ লক্ষ্য করছি যে বাংলাদেশের বিভিন্ন হাসপাতালের পিআইসিইউ এবং পেডিয়াট্রিক ওয়ার্ডগুলোতে হঠাৎ করে ঠান্ডা, কাশি, নিউমোনিয়ার বাচ্চা অনেক বেড়ে গিয়েছে। দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে আমরা পুরো ব্রঙ্কোলাইটিস চিন্তা করছি এবং ব্রঙ্কোলাইটিসের পরিমাণ সত্যিই এখন বেশি আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু এই ব্রঙ্কোলাইটিসের মধ্যে কিছু বাচ্চার ক্ষেত্রে আমরা খেয়াল করছি যে বাচ্চাগুলো হয়তো বাবা মা বলছেন, স্যার গতকালই ভালো ছিল, আজকে সকালবেলা থেকে অসুস্থ, তারপর থেকে 104-5 ডিগ্রি জ্বর, তারপর থেকে শ্বাসকষ্ট খুব দ্রুত বেড়ে যাচ্ছে এবং 24 থেকে 48 ঘন্টার মধ্যে এই বাচ্চাগুলো আবার লাইফ সাপোর্টে চলে যাচ্ছে। আমি নিজে গত 15 দিনে এরকম প্রায় 10 থেকে 12টা বাচ্চা আমি পেয়েছি। এই মুহূর্তে আপনাদের সামনে আমি যে বাবু দুটোর গল্প বলবো, এই বাবুটির নাম রাজশ্রী। এই বাবুটি ভাস্করের কুমিল্লা বরুড়া উপজেলায়। এই বাবুটির বয়স 3 বছর 7 মাস। ঠিক তারই আরেকজন বোন, তার বয়স 11.5 মাস। এই বাবুটি ভর্তি আছে আমাদের নবজাতক হাসপাতালে পিআইসি 2-তে, আর এই রাজশ্রী ভর্তি আছে পিআইসি 1। বাবুটির বাবা এবং মায়ের ভাষ্য মতে এই বাবুটি গত রবিবার দিন ওনাদের সাথে খাওয়া দাওয়া করছেন, খেলাধুলা করছেন, বাবুটি গল্প করছেন, সবকিছু ঠিক ছিল। রবিবার সন্ধ্যার পর থেকে তার গায়ে অল্প একটু জ্বর, সোমবার সকাল থেকে 105 ডিগ্রি জ্বর, সোমবার বিকালে তার শ্বাসকষ্ট শুরু হলে ওরা বাবুটি কালকা সন্ধ্যায় পরে অর্থাৎ রাত 8টা সাড়ে 8টার দিকে বাংলাদেশ নবজাতক হাসপাতালের পিআইসিতে নিয়ে আসে। এই বাবুটি আসার সময়ের আসলে বাবা মার ভাষ্য মতে তার অজ্ঞান হয়ে যায়। এই বাবুটিকে লাইফ সাপোর্টে দেওয়া হয়। এখন বাবুটির পিউপিল প্রায় অলমোস্ট ডাইলেটেড, বাবুটির রেসপন্স নেই। তার গ্লাসগো কমা স্কেল, যেটা দিয়ে আসলে বাবুটা সচেতন আছে কিনা বা কনসিয়াস আছে কিনা যেটা পরীক্ষা করা হয়, এই লেভেল ইউজুয়ালি আমার আপনার হলো 15, এই বাবুটির লেভেল আছে মাত্র 3, অর্থাৎ অলমোস্ট মৃত্যুর কাছাকাছি। এরকম বেশ কিছু বাচ্চা এবং বেশ কিছু নবজাতক শিশু আমরা পেয়েছি গত 20 থেকে 22 দিন যাবৎ, যে আসলে তারা আগের দিন ভালো ছিলেন, পরের দিন থেকে একটু পর থেকে অসুস্থর পর থেকে তার মারাত্মক জ্বর থেকে তার শ্বাসের কষ্ট, কারো কারো মুখে বিশাল বড় ঘা নিয়ে আসতেছে। এই বাবুগুলো হঠাৎ করে খারাপ হয়ে যাচ্ছে এবং তার লাইফ সাপোর্ট থেকে আসলে ফিরে আসা খুব মুশকিল হয়ে যাচ্ছে। আমি গত 3 সপ্তাহে প্রায় এরকম 10 থেকে 12 জন বাবুর মধ্যে আমি নিজেই দেখেছি প্রায় 5টি বাবু আসলে লাইফ সাপোর্ট থেকে ফিরে আসে নাই। আমাদের বাবুর মধ্যে বেশ কয়েকটি বাবু ফিরে যারা এসেছেন, তার মধ্যে একটি বাবু আছে আমাদের হোসাইন, যে 11 দিন লাইফ সাপোর্টে থাকার পরে সে ফিরে এসেছে এবং সে আজকে খাওয়া দাওয়া করছে, খেলাধুলা আবার তার নিজস্ব গতিতে চলে আসছে। কিন্তু এই রাজশ্রী, ও তো রবিবার দিন বিকালেও ভালো ছিল, বাবা মার ভাষ্য মতে তারা খুব আসলে এই বাবুটি চঞ্চল ছিল। এই বাবুটির আসলে খুব কষ্ট হচ্ছে এখন, বাবুটি অলমোস্ট মৃত্যুর কাছাকাছি। এই বাবুটির জন্য আপনারা দোয়া করুন। এই বাবুটি যে আসলে কি ভাইরাসে আক্রান্ত, এটা এই মুহূর্তে আসলে বলা খুব মুশকিল হয়ে যাচ্ছে। তবে WHO কিছুদিন আগের একটা রিপোর্ট আপনারা দেখেছেন যে এখন নতুন একটি ভাইরাস এসেছে যার নাম PRV ভাইরাস। একসময় আমরা এটাকে নিপা ভাইরাস বলেই চালিয়ে দিয়েছিলাম, যে খেজুরের রস খেলে বা নিপা ভাইরাসের এই কারণে বাদুড়ির থেকে হচ্ছে। এই ভাইরাসটা নিপা, WHO এটা অলরেডি গবেষণায় প্রকাশ করেছেন যে এই ভাইরাসটি নিপা ভাইরাস না, এই ভাইরাসটির নাম আলাদা একটা ভাইরাস, সেই ভাইরাসটার নাম PRV ভাইরাস বলা হয়, অর্থাৎ টেরোপন্থরিও ভাইরাস। এই ভাইরাসটিও আসলে বাদুড়জনিত, বাদুড়ে যদি কোনো কিছু খেজুরের রস বা কোনো কলা কিছু খায়, সেই খাওয়ার পর থেকে যদি সেটা যদি আবার হিউম্যান বিং অর্থাৎ আমরা মানব জাতি যদি সেটা খেয়ে থাকি, তাহলে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সুযোগ বেশি হচ্ছে। আপনারা দেখেছেন গত 3-4 দিন আগে একটি রিপোর্ট হয়েছে যে আমাদের রাজশাহীতে নিপা ভাইরাসে একজন লোক মারা গিয়েছেন। এই বাবুগুলো যে অসুস্থ হচ্ছে, এই ভাইরাসটা আসলে কি অ্যাকচুয়ালি নিপা ভাইরাস নাকি আসলে এই ভাইরাসটা PRV ভাইরাস, এটাকে অতি সত্বর ডিফারেন্সিয়েট করা খুব জরুরি দরকার হয়ে যাচ্ছে। কারণ অলরেডি WHO একটা সতর্কতা জারি করেছেন, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অঞ্চলগুলোতে এই PRV ভাইরাসের সংক্রমণ আউটব্রেক আকারে যে কোনো সময় দেখা দিবে এবং দেখা দেওয়ার সুযোগ রয়েছে। সেই জন্য আমি স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এবং একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে ডিজি হেলথ কর্তৃপক্ষের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি যে এই ভাইরাসটুকুকে আইসোলেশন করার জন্য এবং তার যে এই লক্ষণ আছে, এই লক্ষণগুলো নিয়ে আমরা যদি একটা গাইডলাইন প্রকাশ করি অতি দ্রুত,
এবং বাবা মায়েরা যদি একটু অতি দ্রুত সতর্ক হতে পারে, তাইলে হয়তো আমরা এই বাবুগুলিকে মৃত্যুর হাত থেকে রক্ষা করার জন্য একটা সুযোগ পাবো। আমরা এই সুযোগের কাজে লাগে আমরা শিশুদেরকে রক্ষা করার একটু সুযোগ পাবো। কারণ এই ভাইরাসগুলোতে, এই অসুখগুলোতে আমরা দেখছি যে ইউজুয়ালি 6 মাস থেকে 5 বছরের বাবুগুলো এগুলো বেশি কষ্ট পাচ্ছে, তাদের বেশি সমস্যা হচ্ছে। তাহলে আমি বাবা মার প্রতি অনুরোধ রাখবো যে আপনারা এই মুহূর্তে আপনারা কাঁচা খেজুরের রস বাবুদেরকে দিবেন না। বাদুর বা বাদুর রিলেটেড যে সমস্ত জায়গা বা যে সমস্ত ফল টাচ করার বা ছোঁয়ার বা খাওয়ার সুযোগ আছে, সেই ফল থেকে তাদেরকে একটু বিরত রাখুন। বাচ্চাদেরকে সব ফল থেকে দূরে রাখা যাবে না, কিন্তু যেখানে বাদুরের আনাগোনা বেশি দেখেন বা কোনো ফলের গায়ে যদি দেখেন যে কোথায় তার ঠোঁট ঠোকানো বা দেখা যাচ্ছে যে অর্ধেক খাওয়া অর্ধেকই, এইরকম ফলগুলো অ্যাভয়েড করে চলুন। আর এই বাবুদেরকে জ্বর এবং ঠান্ডা কাশি হওয়ার সাথে সাথে আপনারা নিজের গতিতে বা নিজ উদ্যোগে কোনো অ্যান্টিবায়োটিক শুরু করে না দিয়ে অতি দ্রুত একজন চিকিৎসকের সাথে পরামর্শ করুন এবং প্রয়োজন বোধে হাসপাতালে দ্রুত ভর্তি হন। এই বাবুগুলোর জন্য লাইফ সাপোর্টে না যাওয়ার আগেই যেন তার চিকিৎসা শুরু করা যায় এবং সাপোর্টিভ কেয়ার দেওয়া যায়। সবাই একটু সচেতন হই, আমরা আমাদের এই সোনামণিদেরকে বাঁচাতে সাহায্য করি, আমরা সবাই একটু এগিয়ে আসি। কারণ এই নতুন যে পিআরভি ভাইরাস, তার লক্ষণ 1 নম্বর হচ্ছে যে একজন ভালো বাবু হঠাৎ করে তার ঠান্ডা কাশি লাগবে, 1 দিন 2 দিনের মধ্যে তার প্রচন্ড জ্বর চলে আসে, জ্বর থেকে তার কাশি থেকে শ্বাসের কষ্ট, সাথে হলো স্নায়বিক দুর্বলতা এবং বাবুগুলো অতি দ্রুত নেতিয়ে পড়ে যায়। কিন্তু এই বাবুটার 105 ডিগ্রি জ্বর ছিল, এখনো তার টেম্পারেচার প্রায় 105-এর উপরে। আপনারা এই বাবুগুলোকে রক্ষা করার জন্য সবাই আমরা একটু সচেতন হই, সতর্ক হই, তাদেরকে আমরা বাঁচার সুযোগ করে দেই। আমরা সবাই সচেতন হই, আমরা সবাই থাকি। আর আমরা সবাই মনে রাখি, আমরা যে কোনো বাবুকে ধরার আগে অবশ্যই আমরা হাত দেবো। বাসা বাড়িতেও আমরা ইউজুয়ালি ঠান্ডা কাশির বাবুদেরকে ধরার আগে অবশ্যই আমরা হাত ধুয়ে নেব, আমরা সাবান দিয়ে ভালো করে হাত দেবো। আমরা প্রয়োজনে বাসাতেও আমরা যদি পারি হেক্সিসল বা অর্থাৎ আমরা যদি চাই ক্লোরহেক্সিডিন সলিউশন অবশ্যই ব্যবহার করব। আর হাসপাতালগুলোতে প্রত্যেক ওয়ার্ডের প্রতি, প্রত্যেক স্টাফদের প্রতি, প্রত্যেক ফিজিশিয়ান, নার্সেস এবং যে বা যারা আসলে যারা হেলথ কেয়ার প্রোভাইডার আছেন, প্রত্যেকেই যেন আমরা হাত ধুয়ে বাবুগুলোকে দেয়, আমরা নিজেরা মাস্ক পরি। এই বাবুগুলোকে আমরা হাত স্যানিটাইজেশন না করে যেন তাদেরকে টাচ না করি, এবং তাদেরকে টাচ করে আবার যেন হাত ধুয়ে এবং স্যানিটাইজেশন করে যেন অন্য বাবুর কাছে যাই, এই প্রত্যাশা আপনাদের সবার প্রতি রাখছি। আল্লাহ।